বাচ্চাদের কোনো জায়গা ছাড়া নেই, লড়াই করে নিতে হবে জায়গা। হ্যাঁ, পাল্লা দিতে হবে, তারপর লড়াই, ছাড়ার জায়গা নেই। 50টা হবে, চলো। 40, 41, 42, এক্সপ্রেস শিবাজি 44, দেখেছেন? 48 হবে, চলো। 48, 49, আরেকটা হবে। সৈকত পারবি কি? চ্যালেঞ্জ তোকে দিয়ে দিয়েছে। আর চ্যালেঞ্জ আগে আমি হেরে গেছি। হেরে গেছি? আমি গোটা পারবো। তোর কটা ছিল? গোটা 20টা পারবো। আরো 5টা তুমি পারতে। আসলে তোমাদের শরীর তো ভারী, গোটা 20টা পারবো। ওই জন্য আমি একটা সময় টানা 50টা পারতাম, ওই যে সময় ওজন কমিয়েছি। আরো 5টা তুমি পারতে, মানে আরো তুমি যদি আমি 50টা সেট করে দিয়েছি না, ওই জন্য মাইন্ডসেট ওখানে আটকে গেছে। না এটা এমনি তো রিল্যাক্সেশন চলে এসেছে। 50 একটা মাইলস্টোন, 50 আসা মানে এটা আরো রিল্যাক্সেশন। 5-6টা এমনি পারতে। হ্যাঁ, তাহলে ঘাড়ে লাগবে। 22 হবে। ট্রেনার সৈকত, ট্রেনার। 30 হবে। ও ব্যাস, অনেকদিন পর দিলাম। একটু দাঁড়িয়ে যাও। সুপ্রভাত আপনাদের সবাইকে। প্রপার আওয়াজ হবে। দারুণ একটা সময় এখনও কাটছে, কালকে সন্ধ্যেবেলাতেও দারুণ সময় কেটেছিল। আর শিবাজিরা ডিপস দিচ্ছে, সবাই সেটা তো দেখলেন। আর আমার কাজ হচ্ছে হাঁটি হাঁটি পা করে একটু হাঁটা প্র্যাকটিস করা, যাতে আমি নর্মাল থাকতে পারি। একটা কাজ ছেড়েছি, আর একটা কাজ নিয়ে আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই দুটোই ছেড়ে দেবো। শিবাজি দা ডিপস দিচ্ছে আর পৃথিবী দা টিপস দিচ্ছে। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সিরিজের আরেকটা ভিডিওতে, যেখানে আমরা সবাই রয়েছি। আমাদের সঙ্গে রয়েছে কুনাল, মেকপিয়নের ব্লগের শঙ্খ, সৈকত বং এক্সপ্লোরার, আর এদিকে আছে দি গ্রেট পলাশদা। ওনার কাছে তো অভিযোগ ভিডিও দেন না, আশা করা যায় আপনি পলাশবাবু আবার নিয়মিত ভিডিও দেবেন। অবশ্যই পলাশবাবু আমাদের পাল্লায় পড়লে নিয়মিত করে দিতে বাধ্য হবে। একদম, এটাকে ধাক্কা দেওয়ার দরকার আছে। কালকে একটু হালকা করে নাড়িয়ে দিয়েছি পলাশকে। আমরা দারুণ সুন্দর এনজয় করছি তাকদাতে, আমাদের বাংলোতে। ব্রিটিশ হেরিটেজ বাংলো এটা আমরা লিজ নিয়েছি এক্সপ্লোরার শিবাজি। এবং আমার সঙ্গে রয়েছে বৃত্তিজিৎ তো আছেই, আমাদের আরো 2 পার্টনার ওর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। এই যে তুষার বা কমলি, ওকে আপনারা দেখেছেন আমাদের খুলনার ব্লগে, আগেও বাংলাদেশে ছিল, এখন এখানে এসেছে। মানে ও কিন্তু বাংলাদেশে এমনি গিয়েছিল, ও বাংলাদেশি নয়, যাই হোক, ও আদ্যপান্ত ভারতীয়। ও রয়েছে আমাদের সঙ্গে, এবং সন্তু রয়েছে, সন্তু সাহা, ও আমাদের আরেকজন স্টেক হোল্ডার। আরেকজন আছে সুমন। যে নাম্বারগুলো আপনারা আর কি স্ক্রিনে দেখবেন, সেগুলো হচ্ছে একটা তুষারের আর একটা সুমনের সঙ্গে আলাপ করি। আমরা সবাই মিলে এখানে দারুণ এনজয় করছি। সকালে ক্রিকেট খেলা হলো, একটু শরীরচর্চা হলো, এবার ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, চলো সবাই এবার ব্রেকফাস্টের টেবিলে। দেখা যাক ব্রেকফাস্টে আজকে কি আছে। চলো। আলুর সাদা তরকারি, আমরা সাদা আলুর তরকারি বলি, কিন্তু না, এটা আলুর সাদা তরকারি। এখানে এখন প্র্যাকটিস সেশনের পর ব্রেকফাস্ট এসেছি আমরা। না, আমাদের ব্রেড প্যাটিটা अवेलेबल, গরম নিতে চাই। বড় বড় লুচি আর সাদা আলুর তরকারি, ব্রেড বাটার আছে। আলুর সাদা তরকারি। আচ্ছা, এখানে যে কাঁচা লঙ্কা লাগবে, লুচি তরকারি খাচ্ছে, এটা তুমি কিছু বলবে না? শিবাজি হেলদি ব্রেকফাস্ট পছন্দ করে, কিন্তু ওই যে কালকে আমি যেমন মোমো খেতে বলেছিলাম, মাঝে মাঝে দল পড়লে এগুলো করতে হয়, সেরকমই ব্যাপার।
জিতেছে মানে ফার্স্ট এই যে চিংড়ি 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 নৌকা চিংড়ি নৌকা চিংড়ি আমাদের কুণালদা চিংড়ি মানে হচ্ছে পোকা পোকা, চিংড়ি তো মাছই না পোকা, চিংড়ি তো মাছই না পোকা। তার চেয়ে বড় কথা জিতেছে মানে হচ্ছে পাস্ট টেন্স আর জিতবে মানে ফিউচার টেন্স, মানে বর্তমান নেই। আর তার কোনো মানে কোনো একটা দলের প্রেজেন্স নেই, কি অবস্থা, ছি 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 ছি। মানে এখন মৌখিক লড়াই চলছে, পরে বাস্তবে খেলার মাটিতে শারীরিক লড়াই। হ্যাঁ মানে সবাই সবাইকে মাঠে দেখে নেবে। হ্যাঁ এখন তো মুখে মুখে চলছে, এখন মুখে নাম মানিতাম জগৎ চলছে, বাস্তবে দেখা যাবে মাঠে নামলে কে কিরকম পারফরমেন্স করে, ওটাই আসল। শেষ পাতে আবার ক্ষীর, জমে পুরো ক্ষীর। হ্যাঁ আমরা তো বলি জমি ক্ষীর, এখানে বাস্তবিকই ক্ষীর দিয়েছি। ঠিক চলো এক পিছে যদি লাগে এই বাউন্ডারিতে আউট, হ্যাঁ হ্যাঁ পেছনে এক পিছে লাগলে আউট, শুধু শুধু এইদিকে গেলে কিছু হবে না, হ্যাঁ এদিকে গেলে কিছু, এইগুলো এক পিছে লাগলে আউট। ঠিক 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 ঠিক। সামনে কিন্তু দুই আছে। বুঝতেই পারলাম না। এই শোনো, লোকজন আমার খেলা দেখতে এসছে, তোমার বলুন ডাব্লিউজি গ্রেসের ডায়লগ Yes, one moment. মালিকের হাতে, মালিক খুব খুশি। মালিক না, ক্যাপ্টেন, call me captain. বলছে এটাকে সুইচ অফ, মানে ও ঢুকলো হাতে করে মিষ্টির প্যাকেট, বলছে আমি তোমাকে দেখিনি, মিষ্টির প্যাকেটগুলো দেখছিলাম। সুইট চপ। কতটা সুইট? যতটা সুইট তুমি ভাবছো ঠিক ততটাই, তার থেকে বেশি হতে পারে। আবার বলে কি দুটো প্যাকেট নিয়ে এসছে দাদা, ওই যে দুটো প্যাকেট কি একই মাল আছে নাকি আলাদা আলাদা ব্যাপার আছে? রেখে দিচ্ছ কেন নিয়ে আসি? ওরা আমি হাফ খেয়েছি। কি হলো মামা? আমি বলবো খাবো না, বঞ্চিত। এটা সত্যি ভালো বেটা, থ্যাংক ইউ দাদা। ক্ষীরকদের মতোই, হ্যাঁ ক্ষীর কত? তোর উপরে তিলের কিছু আছে তিল দেওয়া। আহা, আচ্ছা এই যে বিধুভূষণ ফালাকাটা থেকে এসেছে, বলে তো আজকে কিন্তু আমরা মানে রিকোয়েস্ট করিনি, আগের দিন যেমন মিহিদান আসছে তেমন রিকোয়েস্ট করেছিল না, আজকে রিকোয়েস্ট ছিল না, এটা পুরোপুরি আমার দাদা রিকোয়েস্ট, দাদা নিজেই রিকোয়েস্ট নিজে নিয়েছে, নিজের রিকোয়েস্ট নিয়ে এসেছে। সো মাচ বিধুভূষণ। মানে বিধুভূষণ নামটা বোধহয় 19 শতকে, আগের শতকে, তাই না? বিধুভূষণ নামটা আজকালকার দিনে কারো হয় না। তোমার এই যে বিভূতিভূষণ না, বিভূতিভূষণ না, আমার বাবার নাম বিভূতিভূষণ, ও এর জন্য বিভূতিভূষণ দিয়েছে আমার নাম। দারুণ দারুণ। বিধুভূষণ দুটো প্যাকেট নিয়ে ঢুকেছে, বিধুভূষণকে দেখার থেকে প্যাকেটগুলো দেখছি আর যে কি নিয়ে ঢুকছে। যাই হোক, একটা ছিল এই চমচমের মতো একটা কিছু, দারুণ সুন্দর খেতে। একটা হচ্ছে এটা, এই দাদাকে কতবার ফোন করেছি আমি, আমি খাবো না, আমি খেয়েছি, খেতে হবে, আচ্ছা এখানে আমি হাত নিচ্ছি। সর্ষে পাবদা আছে, কাতলা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল আছে, বেগুন ভাজা, সাথে শুকনো লঙ্কা আছে, সর্ষে শাক আছে, মাছের মাথাতে মুগ ডাল, লেবু লঙ্কা। এই সেই ঘি, ঘি হচ্ছে স্পষ্ট করা, গন্ধতেই একদম মা।
আমাকে এখনো দেয়নি, আমি ওয়েট করছি। রেগানের শুরু হয়ে গেছে। আমি তো ডাল ভাত আর বেগুন ভাজা দিয়েই খাবো ভাই। ডাল ভাত, বেগুন ভাজা, রাইস শাক বেস্ট। যদিও আজকে দুপদের মাছ রয়েছে। মাছ ঘি আর সকালবেলা স্পেশাল একটা রাবড়ি খেয়েছি, সেটা এখানকারই গরুর দুধের প্রোডাক্ট। সব খাঁটি জিনিস খেয়ে খেয়ে এবার কলকাতায় গিয়েছে, ভেজাল জিনিসগুলো খাবো, তখন সহ্য হবে কি করে? আবার আসতে হবে দাগদায়। হ্যাঁ, মাথা দিয়ে মুগ ডাল, আহা প্লেট জুড়ে গেল তো। মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সঙ্গে বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা। এই পাবদার সাইজটা একটু দেখাও। মানে একটু পাবদা এটা খুব কমসে কম এত বড় মাছটা তোলো না। যে গাবদা গাবদা পাবদা, আর যেখানে বসে আমরা খাচ্ছি এই জায়গাটা, তাগদা। হ্যাঁ complete হবে। খুব সুন্দর খাওয়া লাগছে। ইভেন রান্নাটা পুরোপুরি বাঙালি, খাওয়ার যে স্বাদ রয়েছে পুরোপুরি বাঙালি স্বাদ। কোনো রকমের কোনো মানে পাহাড়ে থেকেও যে আমি এরকম স্বাদটা পাচ্ছি এটা অনেক। হ্যাঁ মানে আমরা অ্যাকচুয়ালি চাইছি যে হোমস্টে যেগুলো আর কি লোকে যায়, সেখানে মোটামুটি একটা বেসিক মেনুই মানে ফলো করা হয়, খুব একটা অদল বদল হয় না, সেটা আমরা চাইছি। এখানটায় অদল বদল হয়ে গেছে, ওটাকে আমরা ভাঙতে চাইছি। আমরা চাইছি যে এখানে যারা আসবে বাড়িতে যেরকম, হ্যাঁ হোম লো ভালো বলেছি শঙ্খ কথাটা, হোম লো। কদিন পরেই শারদীয়া দুর্গোৎসব। এই যে পুজোটা যখন আসে না, কি আনন্দ না, পুজো আসছে, পুজো আসছে, আস্তে আস্তে আকাশ নীল হচ্ছে, সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, কাশবনে কাশফুল, তারপর পুজোটা আসে। আমরা এতদিন অপেক্ষা করে থাকি, সেই আনন্দের মুহূর্তটা আসে, টাক করে 4টে দিন কোথা দিয়ে কেটে যায়। আমাদের এই গেট টুগেদারটাও এক্স্যাক্টলি ঠিক সেই রকমই। আমরা যখন প্ল্যান করছিলাম কি আনন্দ সবার মধ্যে, হ্যাঁ আমি এটা করব, আমি এটা করবো, এই খাবার নিয়ে যাব, ট্রেনে এটা খাবো, তারপর গিয়ে এই করব, ওই করব, সেই করব। তারপর আজকে কোনখান দিয়ে যে সময়টা পেরিয়ে গেল, কেটে গেল, বুঝতেও পারলাম না। দুদিন এত আনন্দে কাটলো, এখনও বিষাদের ছায়া ঘনায়নি, কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই সেটা শুরু হবে। হ্যাঁ, তো যাই হোক, আগামীকাল সবাই ওরা চলে যাচ্ছে, আমি আরও দুদিন থাকবো, কিন্তু এই সঙ্গটা আজকে রাতেই আপাতত এই বছরের জন্য হয়তো শেষ। তো কিছু হলেও মনের মধ্যে একটু বিষাদ কোথাও না কোথাও উকি দিতে শুরু করেছে, কিন্তু তার আগে আমরা আজকের সন্ধ্যেটা দারুণভাবে সেলিব্রেট করব। সেই জন্যই সবাই মিলে এক জায়গায় বসেছি। আজকের থিম যেটা আগের থেকে বলে রেখেছে সবাই, যে গল্প এবং বিশেষ করে ভূতের গল্প, তাই হবে। একে একে সবাই আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। আমার জীবনে একটাই অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আর একটু পরে। আরো একটা জিনিস, অপেক্ষার একটা অদ্ভুত ম্যাজিক আছে। দুর্গাপুজো আমরা শেষ হলেই আমরা পরের কাউন্টডাউনটা শুরু করি, যে আবার 365 দিন, 364 দিন। এটা আমরা কেবলমাত্র বাঙালিরাই করে। হ্যাঁ, তো আমাদের এই যে গেট টুগেদার আবার কবে, এটারও কাউন্টডাউন আজ থেকে না, কাল থেকে স্টার্ট হবে, যে আবার আমরা নতুন ভাবে একটা গেট টুগেদার করতে পারি। এখানে এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে সবাইকে তোমাদের আবারও ইনভাইটেশনটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য রইল। আমাদের একটা না আরও অনেকগুলো প্রপার্টি হচ্ছে, আমরা মাঝে মাঝে ঘুরতে আসবো, মাঝে মাঝে তোমরা ঘুরতে এসো, আমাদের তরফ থেকে ওপেন ইনভিটেশন রইল, তাই তো? তো বেড়াতে এসে এই যে দুদিনের একটা সময় আমরা কাটালাম, ফ্যান্টাস্টিক। এই সময় আর নিখাদ অবসর, নিখাদ আনন্দ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এত ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। পলাশবাবু, থ্যাংক ইউ সো মাচ। সবসময় পাওয়া যায় না। পলাশবাবুর কাছে আমার রিকোয়েস্ট রইল, উনি ওনার চাকরি সামলে, সংসার সামলে, ছেলে ছোট, তাকে পড়াতে হয়, একটা দায়িত্ব রয়েছে, আমি বুঝি সেটা। যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন ভিডিও দেওয়ার। এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে
আপনাকে একান্ত অনুরোধ, কারণ আমি নেচার জুম আমি চ্যানেল শুরু করার আগের থেকে দেখি, এবং একটা প্রিয় চ্যানেল ছিল আমার পলাশবাবুর উপস্থাপনা, সরলতা মাখা একটা উপস্থাপনা যেটা খুব মন ছুঁয়ে যেত, এবং পলাশবাবুর যারা ফলোয়ার তারা একমত হবেন যে আপনারাও আমার মতো পলাশবাবুকে মিস করেন। তো আপনাকে অনুরোধ, কথা দিলাম আমি অবশ্যই আবার ফেরার চেষ্টা করছি। মানে আপনি আপনার কাজ সামলে মাসে 1-2 দিন, হ্যাঁ, কলকাতার আশেপাশে যে উইকেন্ড ডেস্টিনেশনগুলো আছে সেগুলো তুলে ধরুন একটু একটু করে, ঠিক আছে? আমরা অপেক্ষায় থাকবো। চলো, এত সুন্দর একটা নিমন্ত্রণ করার জন্য আমাদের, হ্যাঁ, দারুণ কাজ, যখন ইচ্ছে দারুণ চলে কাটালাম। ভবিষ্যতের ভূত, বর্তমানের ভূত, ভূতই ভূত, চারিদিকে ভূত, ভূত ভবিষ্যৎ, বর্তমানে কি আচ্ছা, আমরা মানুষ মারা যায় কিন্তু তারা কিন্তু রয়ে যায় আমাদেরই সঙ্গে, আমাদেরই মাঝে। আচমকা একটা উজ্জ্বল আলো জ্বলে উঠলো। কি করবো আজকে আমরা? তাহলে সবাই রেডি তো? আগে প্রথমেই আমি বলবো যে তোমাদের পাশে যারা বসে আছে চেক করে নাও তারাই কি ছিল কিছুক্ষণ আগে, নাকি অন্য কেউ? আমার পাশে আপনি বসে আছেন। আমি ছিলাম তোর পাশে, তুই শিওর যে এটা আমি? 5000 টাইমস শিওর। আমাদের এই ভৌতিক চক্রের আড্ডা এবার ফর্মালি শুরু হচ্ছে। আমি মাইক তুলে দেব আপনাদের সবার প্রিয় শিবাজি বাবুর হাতে। শিবাজি বাবুর সাম্প্রতিককালের একটা ঘটনা যেটা আমার সঙ্গে শেয়ার করেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে। সেটা ভূত নাকি অন্য কিছু, সেটা আপনারা ব্যাখ্যা করবেন। দিচ্ছি শিবাজি বাবুকে। জয় জয় পেয়ে গেছি। আমি না খুব টেন্সড। ভূতের অভিজ্ঞতা যেটা হয়েছিল সেটা আমার জীবনের একমাত্র অভিজ্ঞতা, সেটা এই কয়েকদিন আগেই হয়েছিল। টেন্সটা সেজন্য নয়, টেন্সটা হচ্ছে এই এতগুলো ক্যামেরা তাক করে রয়েছে ভূতের গল্প শোনার জন্য। যাই হোক, যেটা ঘটেছিল সেটা এই মার্চেই বোধহয় 1846 সালের বোধহয় ব্রিটিশ বাংলো আছে যেটা এখন ট্যুরিজমের জন্য ভাড়া দেওয়া হয়। আমি তার ভিডিও বানাতে গিয়েছিলাম, ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং এক্সপ্লোরার শিবাজি চ্যানেলেও এসেছে, রিলও এসেছে। আচ্ছা, এটা একটা ডিসক্লেমার দিয়ে দিই, এক্সপিরিয়েন্সটা আমার ব্যক্তিগত। ওই বাংলোটা হন্টেড কি হন্টেড নয় এটা বিতর্কের বিষয়, আমি জানি না। মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে বলে আপনারও এই ধরনের এক্সপিরিয়েন্স হবে তার জন্য আপনি যাবেন না। তো এটা নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। বাংলোটা সত্যিই খুব সুন্দর বাংলো, অসাধারণ বাংলো, তো আপনারা যেতেই পারেন। আবার অনেকে ভূতের জায়গা শুনলে বেশি আকর্ষণ ফিল করেন, তো তারা তো যাবেনই। আর বাকিরা ভয় পেয়ে যাবেন না এরকমটা করবেন না, জায়গাটা খুব সুন্দর। সেখানে গিয়েছিলাম আমার এক বন্ধু পত্নী আর তার মেয়ে, বন্ধুর মেয়ে। বন্ধু আসতে পারেনি, অমিত। বাংলোটা যেরকম ব্রিটিশ বাংলো হয় সেরকমই, চৌকো আকৃতির। ঢুকেই প্রথমে একটা বিরাট বড় ঘাসের লন, তারপর কাঠের বাংলো, ওপরে সেই ব্রিটিশ আমলের ছাদের স্ট্রাকচার, চাল। আর ঘর রয়েছে 1, 2, 3, 4টে ঘরের মধ্যে 3টে হচ্ছে বিশাল বড় বড় ঘর। তার মধ্যে 2টো 4টে মানে 2টো বেডরুমের এক একটা করে সুইট টাইপের, মানে 4টে রুম রয়েছে 2টোর মধ্যে। আর একটা হচ্ছে বিরাট বড় একটা বেডরুম, আর তার পাশে একটা অপেক্ষাকৃত ছোট বেডরুম, মাঝে একটা করিডোর। তো কর্নারে ওই বিরাট বড় বেডরুমটা, সেটা তানিয়া এবং সোনামা দুজনে ওটা নিয়েছে, ওটা ওদেরকে দেওয়া হয়েছে। আর আমারটা হচ্ছে তার পাশে একটা করিডোর, তার ডান দিকে। এবার প্রথম রাত আমি ঘুমাতে গেছি রাত্রিবেলা, তখন ওরা তাড়াতাড়ি খাওয়ার দাওয়ার দিয়ে দেয়, যারা কাজ করে তারা বলেছিল 7:30টায় ডিনার দিয়ে দেবো। তা আমরা জোর করে 8টায় ডিনার করেছিলাম, আধ ঘন্টা, কারণ পাহাড়ি জায়গা, ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে চায়। 10টা বাজে আমি আমার ঘরে চলে গেলাম। প্রত্যেকটা রুমে যে বেড, তাতে বেড ওয়ার্মারও ছিল। তখন মার্চ মাসের কত তারিখ আমার ঠিক মনে নেই, কিন্তু ঠান্ডা ভালো ছিল। তো আমি বেড ওয়ার্মারের সুইচ অন করে দিয়েছিলাম। যা হয় এখন, খাটের ওপর বসে আমি মোবাইল খোঁচাচ্ছিলাম। দেখতে দেখতে কখন কি হয়েছে আমি জানি না, মনে হলো বেশ খানিকটা সময় কেটে গেছে। বেড ল্যাম্পটা জ্বালানো ছিল সাইডে, হালকা, মানে বড় লাইট জ্বালানো ছিল না। পরে আমি সময়টা খেয়াল করেছিলাম, সেটা আমি পরেই বলছি। হঠাৎ করে দেখলাম আমার বিছানাটা
একটা কুইন বেড, তার সামনে একটা ছোট্ট জায়গা মতো রয়েছে মেঝেতে, নিচে কার্পেট পাতা, তার ওপাশে দেওয়াল, ওই জায়গাটায় একটা বাচ্চা মেয়ে এবং ইউরোপিয়ান, এটুকু আমার মনে আছে। আমার স্মৃতি সাংঘাতিক ভালো, মানে আমি বিশ্বাস করি, যাই হোক। তো সে নাচছে, আমি খাটের ওপর বসে আছি, আমি খাটের পেছন দিকে ছিলাম বসে, মানে পায়ের দিকে নয়, এরকম হেলান দিয়েছিলাম। আমি দেখছি মেয়েটা হুট করে কোথার থেকে এলো এবং নাচছে, এরকম করে নাচে না বাচ্চারা, 5-6 বছর 6-7 বছরের একটা বাচ্চা হবে, 5 থেকে 7 বছরের, হোয়াইট, এবং সে নাচছে, হাসছে, আমিও দেখছি তাকে অনেকক্ষণ, এরকম ঘুরছে, স্পিন করছে, হাত এরকম করে নাড়াচ্ছে, হাত ওপরে তুলছে, যেরকম বল ড্যান্স করার সময় ঘোরে বা বলে ঘোরে, সেরকমভাবে নানা রকম মুভমেন্ট করছে, আমিও বেশ এনজয় করছি। তো এটা চললো, অনেকক্ষণ চলেছিল, আমি দেখেছিলাম এটা চোখের সামনে একদম হচ্ছে মেয়েটা, এবং একটা লাল রিবন পরা ছিল মাথায়। হুট করে বাচ্চাটা লাফ দিয়ে খাটে উঠে পড়লো, আমি দেখছি ও খাটে জাম্প করে উঠলো, মানে আমার পায়ে থেকে ধরো 1 ফুট 1.5 ফুট দূরে খাটের বাউন্ডারিটা, উঠে পড়ে এবার আমি এরকম করে এরকম আতশোয়া, ও জাস্ট হাত দুটো এরকম তুললো, তুলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, জাস্ট জাম্পড অন মি, এরকম। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট মানে আমার পুরো প্যারালাইজড, আমি না পাচ্ছি কোনো কথা বলতে, আমি ওকে বলতে চাইছি আমাকে তুই ছাড়, আমাকে তুই ছাড়, মানে আমি বলতে পারছি না, মানে হাত পা কাঁপছে, কিছু হাত পাও নাড়াতে পারছি না, মানে আমি যখন সরাবো, মানে আমার মনে হচ্ছে কেউ আমাকে পুরো আমার উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, আমি কোনো রকম কোনো মুভমেন্ট করতে পারছি না, কথা বলতে চাইছি বলতে পারছি না, হাত পা নাড়াতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, নাথিং, মানে পুরো কি বলবো, স্থানু যাকে বলে একদম বরফের মতো হয়ে গেছে, মানে স্ট্যান্ড স্টিল। আমি জানি না কতক্ষণ এরকম ছিল। হঠাৎ করে যখন সম্বিত ফিরল, দেখলাম আমি তখন আস্তে আস্তে এরকম করে দেখলাম, আমি ভাবছিলাম আমি এভাবে শুয়ে আছি, মুখটা সামনে, যখন আমি উঠলাম সম্বিতটা ফিরলো, তখন দেখলাম আমার মুখ, আমি উপুর হয়ে শুয়ে আছি, আমি না এরকম সোজা নেই, আমি উপুর হয়ে আছি, আর মাথাটা এরকম করে বিছানার মধ্যে লাগানো, পুরো আস্তে আস্তে ফিল করতে পারলাম যে পুরো বিছানাটা চপচপ করছে ঘামে, ভিজে গেছে, প্রচণ্ড গরম লাগছে, আমার সাংঘাতিক গরম লাগছে, কিন্তু বাইরে ঠান্ডা, সাংঘাতিক গরম লাগছে, এবং আমি পুরো ঘামছি দরদর করে। আস্তে আস্তে উঠে বসলাম, অন্ধকার, বেড ল্যাম্প জ্বলছে একইভাবে, মোবাইলটা পাশে পড়ে আছে, খুলে টাইম দেখলাম, রাত 1:10 বাজে, মানে আমি যে সময়টা বিছানায় উঠেছিলাম সেটা 10টা, 10:15, তো এই সময়টা হচ্ছে 1:10। সো এই হচ্ছে ঘটনা। তারপর আমি জল খেলাম, উঠলাম, তানিয়াদের আর ডাকিনি, ওরা ঘুমাচ্ছে, এত কথা বলিনি, পরের দিন সকালে বলেছিলাম। তো এই হচ্ছে আমার জীবনের মানে একটা অদ্ভুত অভিজ্ঞতা, যার ব্যাখ্যা আমি পরে নিজেই করেছিলাম। তার আগের দিন রাতে জার্নি করেছি, তারপরের দিন সারাদিন টায়ার্ড ছিলাম, রাত্রিবেলা ওই বেড ওয়ার্মারটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমি হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম, এবার বেড ওয়ার্মারটা এতটাই গরম করে দিয়েছিল বিছানাটাকে, এবং আমার হাফ অবধি লেপ মোড়া ছিল, সব মিলিয়ে মিশিয়ে আমার সাইকোলজিক্যাল একটা হয়তো সমস্যা হয়েছিল, যেখান থেকে স্টেটে আমি চলে গিয়েছিলাম। এবার আমি বাচ্চাটাকে কেন দেখলাম, বাচ্চাটা আমার ওপর ঝাঁপালোই বা কেন, এটা প্রশ্ন যার কোনো সদুত্তর আমার নেই। হয়তো এই স্বপ্নটা দেখার পেছনে, আমি এটাকে স্বপ্ন বলেই কনসিডার করি এখনও অবধি, তাই যেহেতু আমি এগুলোতে এখনও অবধি বিশ্বাস করি না, কিন্তু কেন বাচ্চাটাকেই দেখলাম তার কোনো সদুত্তর নেই। পরের দিন আমি যখন জিজ্ঞেস করলাম ওই কুক, বা ওরা একটা অদ্ভুতভাবে হাসলো, আপনি কে দেখা, এরকম এরকম হলো, একটা বাচ্চা মেয়ে এলো, कुछ किया नहीं ना, वो कुछ करता नहीं है, हाँ वो कुछ करता नहीं है, ठीक है वो भूल जाइए आप, वो ठीक है कुछ नहीं है। এই হচ্ছে মতলব, তার মানে তো ওরাও জানে। হ্যাঁ, তাহলে তোমার স্বপ্ন যদি হয়, ওরা কি করে জানবে দাদা? এটা আমি জানি না, করতে পারো, আমি বিশ্বাস করি না, তুমি বিশ্বাস নাই করতে পারো, ঠিক আছে, যার যার বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আমরা ছোটবেলা থেকেই শুনছি। হ্যাঁ, এবং আরও একটা কথা, সেদিন কিন্তু আমি কোনো অ্যালকোহল কনজিউম করিনি। হ্যাঁ, মানে কোনো বহিঃশক্তির হাত এখানে
নেই। ছিল না আর কি হ্যাঁ, আমি সম্পূর্ণ শক্তি তো ছিল, ওটা অন্য শক্তি, এটা অন্য। তো যাই হোক, এই হচ্ছে একটা আমার অভিজ্ঞতা যেটা শেয়ার করলাম। তো ঘটনাটা হচ্ছে 2018 সালে, যখন এইচএস আমাদের ডান। ঘরের মধ্যে আলো বলতে একটা বাল্ব ঝুলছে, বড় বাল্ব, নতুন বাল্ব, সেইকে আমরা পিকনিকের জন্য বাজেট করে কিনে এনেছি। দ্বিতীয় হচ্ছে একটা টেবিল ফ্যান চলছে, আমরা বসে আড্ডা মারছি আরামসে, শুয়ে বসে গল্প চলছে। আমি বসে আছি ঠিক এরকমভাবে, আমি এরকমভাবে বসে আছি, ঠিক আমার সামনে হচ্ছে ব্ল্যাঙ্ক প্যাসেজটা, যেখান দিয়ে মেন বেডরুমে ঢোকা হয়। বাইরের দরজা বন্ধ, গল্প চলছে। হঠাৎ কথা নেই বার্তা নেই, হঠাৎ ঝড় উঠলো, মানে অস্বাভাবিকভাবে ঝড় ওঠা যেমন খানিক সেরকম। মেজদা যখন মানে কোড়াকাঠি থেকে সোনারপুর আসে, মেজদা খাট নিয়ে এসেছিল, নিজের খাটটা নিয়ে এসেছিল, কারণ ওই খাটটা ওর খুব পছন্দের। মানুষ উবু হয়ে পড়ে, ও শুয়ে উবু হয়ে পড়ছে, পড়তে পড়তে হয় না একটু ক্লান্ত হয়েছে, বইয়ে মাথাটা ঠেকেছে, বলছে পেছন থেকে ঘাড় ধরে কেউ বইয়ের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে, আর ছোট্ট একটা গোঙানির আওয়াজ পেয়েছে। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মেজদা এসে খাটে জাস্ট বসেছে, মেজদার বয়ান হচ্ছে। মেজদা বসার সাথে সাথে দেখতে পেলো ঘরে 3টে আলোর রেখা ঢুকলো। কাকিমার দরজাটা খুলে প্রথম বলছে, এই আমাদের ঘরের সামনে পাগলিটাকে সুইসাইড করেছে, চিৎকার করছে। এইবার শুরু হলো ঘরের কোণ খোঁজা। এটা কিন্তু প্রথম দিন হয়নি, তারপর দিন দিয়ে শুরু হয়েছে। ঘরের যে কোণে বাইরে আছে সে কোণে বসা যাবে না। 8টা-9টা বাজলেই না প্যালপিটেশন প্যালপিটেশন প্যালপিটেশন। কেন? একটা বাড়ি পৌঁছবো, তারপর ওইখান দিয়ে উঠবো কী করে। তো সেই কথা হলো যে খাবার দাবারটা রান্না করার পরে আর রান্নাঘরে রাখা হবে না। তো সেই দিন কী হয়, একটা দিন হয়েছে যে বাসন ধুতে গেছে, গিয়ে হঠাৎ ও মানে একজন দাঁড়িয়ে আছে ওই হারিকেন নিয়ে, আরেকজন বাসনটা ধুচ্ছে। তখন থেকে ঠং 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 করে একটা শব্দ হচ্ছে। দেখে ওই খাবারের যে ঢাকাটা ছিল, সেই ঢাকাটা না এরকম সেই পয়সা যেমন গুড়িয়ে যায় তেমনভাবে গড়াতে গড়াতে আসছে। যে তখন বলল যে কিছু একটা ঘটনা এখানে ঘটেছে, কোনো একটা মানুষের হাড় এখানে ঢুকেছে কোনোভাবে। আজকে মেনুটা বলে দিচ্ছি, বাসন্তী পোলাও আর মাটন। রুটি যারা খাবে তাদের জন্য রুটি আছে, হ্যাঁ পৃথ্বীজিতের জন্য রুটি। তো এটাই হচ্ছে আজকে মেনু। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। এরকম একটা পেঁয়াজ চেয়েছিলাম, চলে এসছে। মানে আমি তোমার তাই ভাগ বসাবো পেঁয়াজ। আমি এটা অ্যাপ্রিসিয়েট করব যে এখানে আসার পর এখনো পর্যন্ত যা খেয়েছি না, অমৃত সময়। সত্যি কথা বলছি যে আমরা ইউটিউবার একটু বাড়িয়ে বাড়িয়ে বলার সব আমাদের আছে, মাঝে মাঝে আমরা মানি, কিন্তু এক্ষেত্রে বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন। সত্যি সুন্দর খাবার। পরে যদি এরকম না খাওয়ার পান, যদি বলেন যে কুণাল আপনি বলেছিলেন এরকম খাবার তো পেলাম না, ওটা কিন্তু ওই কুকের ব্যাপার, আমার নয়। আমি ভালো পেয়েছি, আমি পরিষ্কার ভালো বলছি। পরে কি হবে আমার দায়িত্ব নয়, কিন্তু একদম অনেস্ট রিভিউ, অনেস্ট রিভিউ। এই মাটন বলুন আর পোলাও বলুন, আফটার অল তো আমরা বাঙালি, যতই ঝগড়া করি, যেটা বললো মাটনটা এত নরম, কোনো ফুড ব্লগার থাকলে বলতো জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, অ্যাকচুয়ালি তুল তুলে নরম, অ্যাকচুয়ালি তাই। দারুণ। মানে আমরা যেদিন এলাম সেদিনের লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স থেকে শুরু করে যে কটা আইটেম খেয়েছি এখনো পর্যন্ত, মানে অনেক জায়গায় তো থেকেছি, অনেক জায়গায় খেয়েছি, মানে এতটুকু বাড়িয়ে বলছি না, প্রত্যেকটা আইটেম ভালো। এরকম মেমোরি খুব কম আছে, মানে হাতে গোনা কয়েকটা জায়গা আছে। এটা কি হোমস্টে বলা যায়? না, হোমলো, হোমলো, বাংলো অ্যান্ড হোমস্টে মিশিয়ে এটা বাঙালি হোমলো সেরা খাবারগুলো। মানে অ্যাকচুয়ালি মধ্যে বিয়ে বাড়ি খাচ্ছি ভাই। ও আমরা এখন অন্য স্টেজে আছি, তাই ভুলেই গেছিলাম মাটন, সি মাটন কষা ভাই 350 থেকে 350 ভাই, তাই তো। এই মাটন খাওয়া বারণ না? হ্যাঁ, মাটন খাওয়া বারণ না, মাটন খাওয়া স্ট্রিক্টলি বাড়লো মানে 400 এরকম বেড়ে গেল দুম করে। মাটন 400 হয়ে গেল, 400 হয়নি, খেয়ে যখন নিয়েছি। হ্যাঁ, মানে যখন খাচ্ছি একবারে তেড়েই খাই আর কি, সবই যখন বিষ খাচ্ছি ট্রাই হিসাবে খেয়েই। বেশ দুরন্ত একটা অভিজ্ঞতা হলো। এই ভূতের গল্প থেকে শুরু হয়েছিল, শেষ হলো হচ্ছে আজকে সুন্দর ভোলা যাবে না। হ্যাঁ, কুণালের এই যে দ্য ওয়ে হাউ টু ডেলিভার দ্য স্টোরি, হ্যাঁ
ডটগুলোকে কানেক্ট করা, সব কিছু মিলিয়ে এত সুন্দর করে স্টোরি বলা, অসাধারণ। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ কুণালকে, অর্পণ, বং এক্সপ্লোরার, সৈকত, পলাশবাবু, শঙ্খ, মেক পিওরের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল ইভিনিং। আমি এটা চেরিশ করব আজীবন, ওয়ান্ডারফুল। এবং সুপ্রতিম, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস, ঐন্দ্রিলা, সবাইকে থ্যাংক ইউ। অনেক কিছু শিখলাম, জানলাম, অনেক কিছু নিয়ে যাচ্ছে। মাটন পেয়েছিস আজকে? কিন্তু দেখ মাটন কিন্তু হয়েছে। হ্যাঁ হয়েছে তো, কথা দিয়েছিলাম ট্রেনে। গরখানাজার জমিদারি, ওই ঘরখানাজার জমিদারি, পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ওফ, ফাটাফাটি। গুড মর্নিং। আজকে আসছে আমাদের যারা এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, আমাদের সাবস্ক্রাইবার, তারা সবাই আসছেন। তাদের সঙ্গে জমি আড্ডা তো হবেই, কিন্তু একটা মন খারাপ তো রয়েই যাচ্ছে। এই দুদিন ধরে আমরা দারুণ কাটিয়েছিলাম, আজকে সবাই বেরিয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটাও তাল মিলিয়ে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘে ঢেকে গেছে। মানে এরা যারা চলে যাচ্ছে আমাদের ছেড়ে, আমাদের ব্লগার বন্ধুরা, তার জন্য বোধহয় প্রকৃতিরও আজকে মনটা খারাপ। তবে মন আবার ভালো হয়ে যাবে। ওই যে বললাম, আসছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির যারা সদস্য, তাদের সঙ্গে মিলে আমরা আবার চুটিয়ে আনন্দ করব, চুটিয়ে মজা করব। দেখতে থাকুন আর সঙ্গে রাখুন এক্সপ্লোরার শিবাজি। অবশেষে সেই মুহূর্ত, কুণাল চলে যাচ্ছে এখন আগেই, এখন 8টার সময় ওর সার্ভিস জিপ, ও আগে যাবে নিচে কোথাও, বাবলুদার ওখানে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো সত্যি শিবাইদার এখানে এসে। আর এটা একটা আমাদের আবার রিউনিয়ন, এবং এটা বড় রিউনিয়ন হবে, সবার সাথে বন্ডিংটা ভালো তৈরি হলো। বাকিরা পরে যাবে ওদের দার্জিলিংয়ের, কুণাল আগেই চলে যাচ্ছে। থ্যাংক ইউ। আমি সবাইকে বলবো প্লিজ এখানে আসুন, এই জায়গাটা স্বপ্নের মতন। শিবাইদা হয়তো সবসময় থাকবে না, পৃথ্বীদা থাকবে না, কিন্তু আপনারা এখানে আসুন, এনজয় করুন, এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে এলে ছুটি কাটানোর জন্য আসবেন। এক্স্যাক্টলি। সবাই খুব ভালো থাকবেন। যেও, দেখা হচ্ছে। ওকে, চলো, টাটা। সাবধানে যাও। ওকে একটা জিনিস গিফট করছি, কয়েন একটা। তোকে এইটা 1 টাকার কয়েন নয়, দ্যাট মেমোরেবল কয়েন। ও এই সেই কয়েন, এই কয়েনে যদিও সে কোনো চোট্টামি করেনি, গিফট করে রেখে দিই। কুণাল নামের লোকেরাই কি খালি চোট্টামি করে? এটা অন ক্যামেরা বলছে, দেখো। কি বলো ছিচি এবার কি মানে ভাবো তুমি কিরম চোট্টামিটা করেছো। জোরে বল, যেমন বল জোরে, সবার থেকে জোরে বল যেন শোয়েব আখতার। আমি একটু ক্যামেরার পেছনে থাকি এই নো কমেন্টস। তারপরে বেটা কত চুট্টামি যে করেছে, এবার ঠিক আছে বলো। একে একে বিদায় নিচ্ছে সবাই। কুণাল সকালে চলে গিয়েছে, আপনারা দেখেছেন। আর এখন আমাদের ছোট ভাই আরেক মেক পিয়নের ব্লগ শঙ্খ, ও চলে যাচ্ছে, ও যাচ্ছে কালিম্পংয়ে। ঠিক আছে, আমার আর পৃথ্বী আস্তে আস্তে একটু খারাপ লাগা শুরু হয়েছে গতকাল রাত থেকে। হ্যাঁ, তো এবার বিদায় দিচ্ছে একে একে, কিন্তু এই জিনিসটা কন্টিনিউ হোক, আমরা মাঝে মাঝে এক জায়গায় হব, এবং হ্যাঁ, এবং এইরকম আনকাট আনপ্ল্যান্ড একটা ভিডিও বানাবো, ঠিক আছে, ফুটবল খেলবো, পিকনিক করতে যাবো, একদম। এটা আমাদের জন্য খুব জরুরি, দরকার, খুব প্রয়োজন। আসছে বছর না হলে, আসছে বছর অনেক দেরি, তার আগেই করতে হবে, প্রত্যেক 6 মাসে। আসছে বছর অনেক, আমি তো বললাম অবসরটা 3 মাস পর পরই আসে। আর তখন আমরা প্ল্যান করে আগে থেকে ব্যাট বল উইকেট ফুটবল যা যা দরকার, ব্যাডমিন্টন টেবিল টেনিস যা দরকার নিয়ে আসবো, এবং সেরকম পুরো ফুল মুডে আমরা ক্রিকেট খেলবো। মানে আমাদের এবারের ব্যাটটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, ব্যাটটা কাপড় কাচার ব্যাট। যাই হোক, আজকে আবহাওয়াটাও আমাদের এই বিষাদকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। হ্যাঁ, আবহাওয়া বিষাদগ্রস্ত, সাবধানে যেও শঙ্খ। হ্যাঁ, আর পরের বার তুমি যখন আসবে, ব্যাট বলের সঙ্গে আরো কিছু নিয়ে এসো, আরো কাউকে নিয়ে এসো, আমাদের কোনো চাপ নেই, অপেক্ষায় থাকবো।
টাটা টাটা সাবধানে যেও বাই বাই বাই। আমার এই বয়সে আমাদের আর চাপ 2:17 পলাশ দ্বারা সব রওনা দিচ্ছেন, সাবধানে যাবেন। হ্যাঁ, আবারও আমরা যদি আয়োজন করি খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। এই রকম 2 দিনের একটা এসকেপ সবার জন্যই প্রয়োজন। সৈকত আবার ঝগড়াঝাটি হবে, তবে ইস্ট বেঙ্গল মোহনবাগানটা যেন চলতে থাকে মামা, চলতে থাকবে। জয় ফুটবল, জয় ফুটবল। ঠিক আছে, চলো মঞ্জিলা, টাটা। হ্যাঁ, ভালো থেকো সবাই, সাবধানে যেও। হ্যাঁ, কালকে ফিরে আমাকে একটা মেসেজ করে দিও, ঠিক আছে? আর ডিনারটা করে নিও ঠিকঠাক। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে 8 তারিখ, আমরা একটা অ্যাপিল রেখেছিলাম কদিন আগে আমাদের চ্যানেলে, যারা আমাদের সঙ্গে 2 দিন কাটাতে চান আপনাদের মধ্যে, তারা আমাদের সঙ্গে এসে থাকতে পারেন আমাদের এই হেরিটেজ বাংলোতে। তো সেই অ্যাপিলের এগেনস্টে ইনস্ট্যান্টলি প্রায় পুরো ফুল হয়ে গিয়েছিল আমাদের এই রুমগুলো। তারাই আজকে আসছেন, আর ঘন্টা 2-এর মধ্যে চলে আসবেন। এনারা চলে যাওয়ার পরে এখন রুমগুলো সব ক্লিন হচ্ছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। তো ওনারা এলে ওনাদের সঙ্গে আমরা 2 দিন কাটাবো, সেই সব অভিজ্ঞতা আসবে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আমি আর পৃথ্বীজিৎ আজকে এই ভিডিওতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু এর পরের ভিডিওতে আপনারা যারা আমাদের সঙ্গে আসছেন তাদের সঙ্গে সময় কাটাবো, আড্ডা, গান, গল্প হবে, সেই সব নিয়ে আসবো এর পরের ভিডিওতে। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবসময় বলি, আমি তো এখন ভালোই আছি, আপনারাও ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। বাই। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।